সিলেটে ছাত্র জনতার আন্দোলনে নিহত ৯ জনের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে। এদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৬ জন এবং বিয়ানীবাজারের ৩ জনের লাশ রয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে ৪ জন ম্যাজিস্ট্রেটকে লাশ তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সময় কবর থেকে লাশগুলো তোলা হবে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ ও ৫ সেপ্টেম্বর পৃথকভাবে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২-এর বিচারক আবিদা সুলতানা মলি ৬ জনের লাশ তোলার জন্য আদেশ দেন। শেখ হাসিনার সরকার পতনের আগের দিন গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন উপজেলার নিশ্চিন্ত গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলাম, দক্ষিণ রায়গড় গ্রামের মৃত সুরি মিয়ার ছেলে হাসান আহমেদ জয়, শিলঘাট গ্রামের কায়সার আহমেদের ছেলে সানি আহমেদ, বারকোট গ্রামের মৃত মকবুল আলীর ছেলে তাজউদ্দিন, দত্তরাইল বাসাবাড়ি এলাকার আলাই মিয়ার ছেলে মিনহাজ আহমেদ ও ঘোষগাঁও ফুলবাড়ি গ্রামের মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিন। এসব ঘটনায় গোলাপগঞ্জ থানায় পৃথকভাবে ৬টি মামলা হয়। আরও একটি মামলা করা হয় আদালতে। সবকটি মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, সরকার পতনের কারণে সে সময় লাশগুলোর ময়না তদন্ত করা হয়নি, যে কারণে ময়না তদন্তের জন্য মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ তোলার আদেশ দিয়েছেন। এদিকে বিয়ানীবাজারে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিয়ানীবাজার থানা চত্বরে বিজয় উল্লাসের সময় উৎসুক জনতা বিয়ানীবাজার থানায় অগ্নিসংযোগ সহ লুটপাট করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এ সময় বিয়ানীবাজার পৌর শহরে ঘটনাস্থলেই ৩ জন মারা যান, আহত হন আরও অন্তত ১০ জন। এ ঘটনায় নিহত তারেক আহমেদ, রায়হান আহমেদ ও ময়নুল ইসলামকে ৬ অগাস্ট দিনের বিভিন্ন সময়ে ময়না তদন্ত ছাড়াই দাফন করেন স্বজনরা। এসব ঘটনায় বিয়ানীবাজার থানায় ৩টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। নিহত ৩ জনের লাশ দ্রুত উত্তোলন করে ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে। জানা যায়, আদালত থেকে নিহতদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শিগগির তাদের লাশ উত্তোলন করা হবে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা হাতে আসেনি। পুরো আদেশ পাওয়ার পরই লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছেলে তারেক আহমেদ নিহতের ঘটনায় ২০ অগাস্ট বাদী হয়ে প্রথম মামলা দায়ের করেন তার মা ইনারুন নেসা। যদিও ২২ অগাস্ট এ মামলা প্রত্যাহারে সিলেটের আদালতে আবেদন করেন তিনি, যেখানে উল্লেখ করেন আসামি কাউকেই তিনি চেনেন না। অপরদিকে একই সময়ে নিহত আরও ২ জন রায়হান আহমেদ এবং ময়নুল ইসলামের পরিবারের সদস্যরা বাদী হয়ে পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেন। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।